নমস্কার, আমি ঘন্টাখানেক সঙ্গে মামলা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। দেশ বদলাচ্ছে, রাজ্য বদলাচ্ছে, আর ভূতলোক বদলালেই দোষ। আর ঠিক সেই কারণে এই ইহজন্মের বিভিন্ন রকমের গল্প, বিভিন্ন রকমের তথ্য, বিভিন্ন রকমের কথা, আর মানুষ কি ভাবছে তার ভূত, ভবিষ্যৎ, বর্তমান নিয়ে, সেই সব নিয়ে আজকে জানতে আমি চলে এসেছি মামদভূত। চলুন, আর বিন্দু মাত্র কিন্তু আমরা অপেক্ষা করব না, সঙ্গে সঙ্গে চলে যাব কে কি ভাবছে সেটা জানতে। যাওয়া যাক। আমি বেসিক্যালি একজন ভূত, ঠিক আছে, মামদভূত। তো আমি বেসিক্যালি এসছি অন্য জায়গা থেকে, ভূতলোক থেকে এসছি। আসার পরে এখানে এসে দেখছি সবকিছু ভীষণ গড়বড় হয়ে গেছে। আমি এর আগে একবার এসছিলাম এখানে, এবার এসে দেখছি যে এখানে আসার পরে দেখছি যে এখানে হলুদ ট্যাক্সি প্রায় কমে গেছে, ঠিক আছে, ট্রাম প্রায় উঠে গেছে। আমি ট্রাম চড়তে খুব ভালোবাসতাম, কিন্তু ট্রাম আর চড়তে পারছি না। তো এই যে এগুলো উঠে গেছে, চলে গেছে, এগুলো সম্পর্কে আপনার কি মনে হয়? এগুলো কি উঠে যাওয়া উচিত? আমার সাথে আপনার নাম? অদিতি চক্রবর্তী। আমি স্কুলে ভর্তি হলাম, ঠিক আছে। এবার স্কুলে ভর্তি হয়ে আমি একটা প্রবলেমের মধ্যে পড়েছি। সেই প্রবলেমটা কি? সেই প্রবলেমটা হচ্ছে এটা যে আমি না ওখানে গিয়ে মানে দেখতে পাচ্ছি মিড ডে মিল দিচ্ছে না। তো এখন আমি এত প্রবলেমে পড়েছি যে আমার পক্ষে পড়াশোনা করা সম্ভবই না। কলকাতার ঐতিহ্য হচ্ছে ট্রাম, হলুদ ট্যাক্সিটাও আমরা মানে আমি আমার ছোটবেলা বলছি, ছোটবেলা থেকে তাই দেখে আসছি। তার সেটাকেও আমি ঐতিহ্যর মধ্যেই ফেলি। তো কখনোই সেগুলোকে সমর্থন করি না। ঠিক আছে, মানুষের আজকাল প্রয়োজনের জন্য হয়তো এসি ট্যাক্সি ব্যবহার হচ্ছে, ক্যাব ব্যবহার হচ্ছে, কিন্তু তার সাথে কলকাতার সেই ট্র্যাডিশন, সেই হেরিটেজ ব্যাপারটা বজায় রাখার জন্য আমি সবসময় সমর্থন করি হলুদ ট্যাক্সি, ট্রাম সবটাই থাকা উচিত। ধরো এই যে দুর্নীতিগুলো হয়েছে, এই দুর্নীতি নিয়ে তোমাদেরকে যদি একটা নেটফ্লিক্সে একটা মজার সিনেমা বার করতে দেওয়া হয়, তাহলে সেই মজার সিনেমার নাম কি হবে? প্রচুর দেখতে পাচ্ছি প্রচুর বাইরের লোকজন চলে আসছে, আর প্রচুর বাইরের লোকজন আসার ফলে তাদের ট্যাক্স থেকে শুরু করে সবকিছু তো আমাদের এখানে যারা রয়েছেন, যেসব মানুষটা রয়েছেন তাদেরকেই দিতে হচ্ছে। তো তাহলে এই মুহূর্তে উপায় কি, বা সরকারের কি করা উচিত বলে আপনার মনে হয়? তোমাকে সাজেশন, আমরা যদি এই সাজেশনটার মানে সত্যি ফল জানতাম, তাহলে ওয়েস্ট বেঙ্গল কি পুরো ভারতবর্ষ অনেক দূর চলে যেতে পারত। এটা আমাদের কাছেও পুরো আননোন, তোমাদের কাছে যতটা আননোন সেটা আমাদের কাছেও আননোন। তাদের জন্য ডিফারেন্ট কোনো মেমোরেন্ডাম, ডিফারেন্ট কোনো সিস্টেম চালু করা হোক, যাতে সাধারণ মানুষ এক্সপ্লয়েট না হোক। সেটা সবসময় আমার বলার বক্তব্য, যে আমরাও খেটে খাওয়া মানুষ, যতটুকু আমরা যেটা করছি আমাদের ওপর ট্যাক্স রিবেট করুক, সেগুলো নিশ্চয়ই দিতে রাজি আছি। কিন্তু আজকে বাইরে থেকে যদি কিছু আনা হয়, সেই সিস্টেমটা সরকার যখন অর্গানাইজ ভাবে, যেটা আমাদের কনস্টিটিউশন ফর্ম করেছে, গভর্নমেন্ট শুড মেক লজ, তো সেই লজটা এমনভাবেই ফ্রেম করা উচিত যাতে we the citizen of India should not be exploited. বাকিটা তো it is their responsibility how to handle. হাসি আড্ডা, দুর্নীতিগ্রস্ত, খেলার শহর। খেলার শহর, আচ্ছা খেলার শহর, আচ্ছা শহর বলতে মনে পড়লো যে আমি যখন এখানে আসলাম, এসে দেখলাম যে এখানে সব হলুদ ট্যাক্সি, তারপরে সব যত রকমের ট্রাম, সেগুলো সব উঠে গেছে, ঠিক আছে। তো এগুলো দেখে আমার খুব দুঃখ হলো, ঠিক আছে। তো তখন তোমাদেরও কি এরকম দুঃখ হয়েছে? করা উচিত নয়, বলবো এটাকে রাখা দরকার, কারণ এটা পুরো মানে কলকাতার ঐতিহ্য, নস্টালজিক যে ব্যাপারটা রয়েছে ওটা ধরে নিলে মানে কলকাতাটাই মানে কলকাতার মতো থাকবে না। এই যে আপনি বলছেন যে আপনি সিনেমার লাইনে আছেন, তো এই যে আমরা এই সিনেমার লাইনে গিয়ে আমি দেখতে পাচ্ছি সিনেমা ইন্ডাস্ট্রিতে গিয়ে কি সব চলছে, এবং সেই চলার জন্য নাকি কেউ নাকি কাজ পাচ্ছে না, আরো কি সব বিষয় চলছে। কোন বড় বড় কর্তারা রয়েছেন যারা নাকি কোনো রকমের কাজ দিচ্ছেন না, ঠিক আছে। ওটাও একটা কর্তার ভূতের মতো একটা বিষয় হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এই কর্তার ভূতগুলো আমরা বুঝতে পারছি না কি করে সরাবো, এদিকে কি করা যেতে পারে? যেমন কি আমরা কনসিয়াসলি হয়তো একটা জিনিস কেনার সময় ট্যাক্সের বিল চাইছি, মানে জিএসটি বিল চাই, জিএসটি বিল কেনা আমাদের একটা পারচেস করছি। আবার সেই একই জিনিস যখন আমরা অনেক বেশি টাকা দিয়ে কিনতে হচ্ছে, তখন আমরাই বলে দিচ্ছি বিলটা দিতে হবে না দাদা, থাক, কম টাকায় দিন না। দেখো, যদি সরাতে হয় তাহলে আমার মনে হয়, খুব বেস থেকে কথা বলি, যেরকম বাজে দিক আছে সেরকম ভালো দিকও রয়েছে। আমরা অনেক সিনেমা দেখেছি যেগুলো খুব ভালো চলছে, কিন্তু হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে। মানে আমি অনেক সিনেমা দেখেছি অনেক থিয়েটারে, যেখানে
ভালো চলছিল, খুব ভালো, মানে অ্যাকচুয়ালি জেনুইনলি কিছু নিউ কমার্সরা যারা থিয়েটার করে তারা সত্যি খুব ভালো অ্যাক্ট করে, তাদেরকে নেওয়া হয়েছে, তারা করেছে খুব ভালো কাজ, খুব সুন্দর স্টোরি লাইন, কিন্তু তাদেরকে আমরা দেখেছি হঠাৎ করে সিনেমাটা চলছে না, হঠাৎ করে বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমার তো মনে হয় বেস থেকে ঠিক করলে সব হয়। তুমি যদি নিজে ঠিক থাকো, শুধু নিজে ঠিক লাগলে তো হবে না, পুরো গোষ্ঠীকে তো পুরো ঠিক থাকতে হবে। সে এসএসসি পরীক্ষাটা হলো, এসএসসি পরীক্ষার পরে শিক্ষকদের চাকরি চলে গেল, চাকরি চলে যাওয়ার পরে এই মুহূর্তে দাঁড়িয়ে মানে তারা কি করবে, তাদের কি করণীয় আছে? আমি নিজেও একজন শিক্ষিকা, তো সেটি আমার কাছে হয়তো খুব একটা লজ্জার বিষয়। আজকের দিনে দাঁড়িয়ে যে পরিস্থিতিতে তারা আছে, দুঃখের এবং লজ্জা দুটোই। প্রার্থনা করি একমাত্রই যে তারা মানে যারা অ্যাকচুয়ালি উপযুক্ত তারা যেন তাদের জায়গাটা ফিরে পাক। এবার বিষয়টা হচ্ছে আমার এটা যে এই যে নন্দন চত্বর, তারপর তারপর যাদবপুর চত্বর বা এই জায়গাতে আমাদের এই যে আরজিকর নিয়ে এত কিছু হলো, ঠিক আছে, আমি শুনলাম যে একটা বোনের এত কিছু হলো, এবার তার ক্ষেত্রে তারপরে তো আর কিছুই হলো না, ঠিক আছে, তারপরে সেই শিক্ষা নিয়ে এসএসসি নিয়ে অনেক কিছু হয়ে গেল, চাপা পড়ে গেল সেই বিষয়গুলো নিয়ে। তো এটা নিয়ে আপনি কি ভাবছেন যে এটা নিয়ে ভবিষ্যতে আর কিছু হওয়ার কোনো সম্ভাবনা আছে, বা যদি নতুন করে এরকম একটা অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে কি হতে পারে? দেখো, যদি আইন দিক থেকে বলো তাহলে অবশ্যই এটা আমি মনে করি সম্ভাবনা রয়েছে। বিল নিয়ে আমার একটা কথা রয়েছে, এই বিল নিয়ে একটা সেদিনকে আমি আসার সময় আমি তো একটা অদ্ভুত একটা মানে বাহনের মধ্যে দিয়ে এলাম, র্যাপিডো বলে নাকি, অ্যাপ বুক করে। তো এই যে র্যাপিডো করে আসছিলাম, আস্তে আস্তে দেখলাম সেই দাদাটাকে কয়েকজন সিভিক পুলিশ এসে ধরলো এবং তারা এসে চালান ফালান কেটে নিল, এবং যখন বলতে শুরু করলো যে কেন কাটছেন, তখন তো তার কিছু একটা কোনো একটা রিজন দিতে পারলো না বা কিছু দিতে পারলো না। তো আপনার কি মনে হয় যে সরকার এই ব্যাপারে কি ব্যবস্থা নিচ্ছে, বা তারা কি ঠিকঠাকই করছে, কম টাকা নিয়ে বেশি টাকার চালানটা কম টাকায় দিয়ে দিচ্ছে, তাতে সুবিধা হচ্ছে? সবার আগে গিয়ে স্কুলে গেলাম, স্কুলে যাওয়ার পরে স্কুলে ভর্তি হলাম, স্কুলে ভর্তি হয়েই আমি দেখলাম যে সেখানে আর মিড ডে মিল খাওয়াচ্ছে না। আমার জন্য তো খুব প্রবলেম হয়ে গেল, মিড ডে মিল খাওয়াচ্ছে না। তো এই মিড ডে মিল খাওয়ানোটা কি খুব জরুরি স্কুলের জন্য? দেখুন, জরুরি তো নিশ্চয়ই। আজকে সরকারি স্কুলে বিভিন্ন শ্রেণীর মানুষরা পড়ছে, তারা তাদের বাচ্চাদের পাঠাচ্ছে, একবেলা যদি সরকার তাদেরকে সেই মিলটা প্রোভাইড করে নিশ্চয়ই তাদের জন্য খুব জরুরি। কিন্তু নেগেটিভ অ্যাসপেক্টের দিকে যদি বলি, তাহলে যখন সেই দায়িত্বটা ভালোভাবে পূরণ করা হচ্ছে না, এরকম প্রচুর স্কুল আছে যেখানে বাচ্চারা খাবার খাচ্ছে, টিকটিকি পড়ে গেছে, ইঁদুর পড়ে গেছে, ফুড পয়জনে বাচ্চাদের মৃত্যু পর্যন্ত হচ্ছে। অতএব যদি সেই দিকটা মেনটেন করে চালাতে পারে তাহলে করুক, আর যদি না মেনটেন করতে পারে তাহলে কারোরই পক্ষে মানে কারোর অধিকার নেই কোনো বাচ্চার জীবন নিয়ে খেলা, তাহলে বন্ধ করে দিক। সেটা নিয়ে দুটোই অ্যাসপেক্ট, সেটা নিয়ে খুব একটা জোর দিয়ে কিছু বলবো না যে হওয়া উচিত বলে। শিক্ষক তারা হয়তো দুর্নীতি বলছে, কি সব দুর্নীতি করেছে তারা করছে, কিন্তু দুর্নীতি করুক আর না করুক, কিন্তু শিক্ষক তো নেই, তাহলে এখন কারা শেখাবে? এটা খুব ভালো কোয়েশ্চেন। আসলে শিক্ষকের একটা খুব বড় ভূমিকা আমার জীবনেও আছে, আমি বলবো প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনেও রয়েছে। আর সেখানে শিক্ষকের এত হয় না, এত অপমান, এত এরকম ভাবে কে শেখাবে? সত্যি এটা সত্যি খুব ভাবনার বিষয়, আমি সত্যি ভাবছি আসলে। আর রাস্তায় যদি কোনো প্রবলেম হচ্ছে, ট্রাফিক রিলেটেড প্রবলেম, সেখানে আমার মানে স্টে একটাই থাকবে, হয়তো যদি কোনো প্রবলেম ফেস করছো, যদি সেই সামনে সিভিক অথরিটি বা সিভিক পুলিশের কাছে তুমি হেনস্থা হচ্ছ, সেখান থেকে বেস্ট হচ্ছে তুমি আরো হায়ার অথরিটির কাছে যাও। অ্যাটলিস্ট তোমার যে প্রবলেমটা সেটাকে তো জানাতে হবে কাউকে, তুমি একাই সলিউশন খুঁজবে এবং সেটাকে বাকি মানুষদের মধ্যে ছড়াবে যে আমাকে এরকম করা হয়েছে, আমাকে এরকম টাকা নিয়েছে, এটা ঠিক নয়। ইউ গো অ্যান্ড সার্চ ফর ইয়োর সেলফ, কি তোমার প্রবলেমটা কোথায়, তুমি সলিউশনটা কিভাবে পেতে পারো, ট্রাই ফর ইয়োর সেলফ। বিষয়টা এরকম হচ্ছে, ধরুন একজন খুব নামি দামি গোছের কেউ একজন মানুষ, তার কাছেই তিনি প্রশিক্ষণ প্রাপ্ত আরেকজন, তো সে সুযোগ পাচ্ছে, যে কোথাও প্রশিক্ষণ পেয়ে নিজে শেখেনি, সে পাচ্ছে না, তাহলে কি করে হবে? এটা বরাবরই ছিল, আসলে এটা তো বরাবরই ছিল। আচ্ছা, তোমরা সবাই এসএসসি ফুল ফর্ম জানো? আচ্ছা, এসএসসির ফুল ফর্ম হচ্ছে স্কুল সার্ভিস কমিশন, অন্তত আমি তো তাই জানতাম, কিন্তু ওখান থেকে নিচে নামার পরে আমাকে সবাই বলছে মানে এসএসসি ফুল ফর্ম হচ্ছে স্ক্যাম সার্ভিস কমিশন। এখানে আসার পর না অনেক কিছু জানলাম, শুনলাম, বুঝলামও। আপনারা তো শুনলেন আমার সাথে সবকিছু। তো বিষয়টা হচ্ছে
এই যে বিষয়গুলো যেগুলো রয়েছে সেগুলো শুধুমাত্র আমি জানলে হবে না বা আপনারা জানলে হবে না, সবাইকে জানাতে হবে। তাহলে এই যে আমি এখানে এসে যে প্রবলেমগুলো ফেস করছি সেগুলো যাতে আপনি না ফেস করেন, ঠিক আছে? আর তার জন্য কিন্তু সবার মাধ্যমে সবার সামনে এই কথাগুলো কিন্তু আপনাকে ছড়িয়ে দিতে হবে। দারুণ দারুণ জিনিস কিন্তু জানলাম। আজকে এখানেই শেষ করছি, পরের দিনে আবার চলে আসবো আরো অন্যরকম বিভিন্ন বিষয় নিয়ে জানবো। টাটা।